বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকেও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি সমস্যার জন্য। আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড নিয়ে, এবং পুরো ক্লাসটি আশা করি ধৈর্য সহকারে দেখলে ভালো কিছু শিখতে পারবেন, এবং পুরোটাই শিখব হচ্ছে শর্ট ট্রিক্সের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। রুল ওয়ানের মধ্যে বলা হয়েছে সিম্পল সেন্টেন্সে যদি এনপি, বি ভার্ব, টু, অ্যাডজেক্টিভ, টু এবং ভার্ব যদি থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স ও কম্পাউন্ড করতে পারবো। তো শুরুতেই বলে দিয়েছি যে শর্ট ট্রিক্সের মাধ্যমে শিখব। আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করতে হয়, এবং কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করতে হয়, আবার কমপ্লেক্স থেকে সিম্পল, আবার কম্পাউন্ড থেকে সিম্পল। তো এত কিছু না শিখে আমরা একটা ট্রিক্সের মাধ্যমে সবগুলো নিয়মেই জানতে পারবো। তো এইখানে আগে একটু শর্ট ফর্মগুলো আলোচনা করি। এখানে বলা হয়েছে এনপি। এনপি শব্দের অর্থ হচ্ছে নাউন বা প্রোনাউন। এখানে বি ভার্ব বলতে বোঝাচ্ছে যতগুলো সাহায্যকারী ভার্ব রয়েছে, যেমন হচ্ছে এখানে এম, এজ, আর, ওয়াজ, ওয়ার, একদম সব ভার্বই। তো এখানে অক্সিলারি ভার্ব লেখার দরকার ছিল, তো এই জায়গায় বি ভার্ব হয়ে গেছে। এরপর আছে টু, আর এরপরে আছে হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে, তারপরে হচ্ছে টু হবে এবং তারপরে ভার্ব থাকবে। এইরকম থাকলে আমরা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স ও কম্পাউন্ড করব। বইয়ের মধ্যে দেওয়া আছে টু ডট ডট টু হিসাবে দেওয়া আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সিম্পল সেন্টেন্সের মধ্যে এই যে উপরের বক্সের মধ্যে যেগুলো আমি দিয়েছি, এই বক্সের মধ্যে যেটা আছে এটা সম্পূর্ণটা হচ্ছে স্ট্রাকচার। এটা আমাদেরকে দেখতে হবে। প্রথমে বলা আছে এনপি প্লাস বি ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটাকে যখন এই টু ডট ডট টু, অর্থাৎ এখানে সূত্রের মধ্যে দেওয়া থাকবে টু ডট ডট টু, এই টু ডট ডট টু যখন আমরা কমপ্লেক্স করব, তখন এই যে টুটা আছে এই টুটা উঠে গিয়ে আমরা এখানে সো ইউজ করব। তারপরে এখানে টুটা উঠে গিয়ে আমরা হচ্ছে দ্যাট ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে এইখানে যে নাউন প্রোনাউনটা থাকবে এটার কোনো চেঞ্জ হবে না, এটা এখানে আসবে। এখানে যে বি ভার্বটা থাকবে এই বি ভার্বটার কোনো পরিবর্তন হবে না, সেটাও এখানে এই জায়গায় আসবে। শুধু পরিবর্তন হবে কি, টু উঠে গিয়ে সো হবে আর টু উঠে গিয়ে দ্যাট হবে। এরপরে বলা হয়েছে এনপি, এরপরে হবে ক্যান্ট বা এখানে কুড নটও হবে। তারপরে এখানে আবার বলা হয়েছে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে এখানে এনপিটা কোথা থেকে আসবে। এখানে কিন্তু এনপি একটা দেওয়া আছে, এখানে তাহলে এনপিটা কোথা থেকে আসবে খেয়াল রাখতে হবে। এই জায়গার মধ্যে যে এনপিটা বসবে ওই এনপিটাই এখানে হবে। অর্থাৎ এখানে যদি নাউন বসে তাহলে ওই নাউনটার পরিবর্তে এখানে প্রোনাউন দেবো, আর এখানে যদি প্রোনাউন থাকে তাহলে ওই প্রোনাউনটা এখানে এসে বসবে। এবার আসে আমি এখানে এই জায়গায় বলছি দুইটা ভার্বের কথা, একটা ক্যানট হতে পারে, একটা কুড নট হতে পারে। তো এখন কথা হচ্ছে এখানে ক্যানট কখন হবে, যদি এখানে এম, ইজ, আর থাকে তাহলে এখানে ক্যান্ট হবে, আর যদি ওয়াজ, ওয়ার থাকে তাহলে এখানে কুড হবে। আর আমরা সবাই জানি ক্যান এবং কুড এখানে হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, তাই এরপরে ভার্বের এক নম্বর ফর্ম সর্বদাই হবে। এরপর যদি এইখানে অবজেক্ট বা এক্সটেনশন থাকে তাহলে সেটা এখানে আসবে, আর যদি না থাকে তাহলে আসবে না। এই বাক্যকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই তাহলে কম্পাউন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এইখানে দেখেন নাউন প্রোনাউন যেটা ছিল এবং বি ভার্ব যেটা ছিল এই পর্যন্ত পুরো অংশটা এখানে ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। এই যে সো আছে এই সোটা উঠে গিয়ে এখানে ভেরি হবে, অ্যাডজেক্টিভের দেখো কোনো চেঞ্জ হবে না। তারপরে এই যে দ্যাট ছিল এই দ্যাটটা পরিবর্তিত হয়ে আমাদের কি করতে হবে, অ্যান্ড নিয়ে আসতে হবে। তারপরে এই যে পুরো অংশটা যেটা ছিল এই অংশটার কোনো চেঞ্জ হবে না, এটা পুরোটাই এটা যা আছে এখানে তাই থাকবে। উদাহরণ দিয়ে দেখা যাক। এখানে প্রথমে বলা হচ্ছে যে হি ইজ টু উইক টু ওয়াক। তো আমরা এখানে বলেছিলাম যে এখানে নাউনও থাকতে পারে, প্রোনাউনও থাকতে পারে। এখানে হি বলতে সে হচ্ছে একজন ব্যক্তি, ব্যক্তির নামের পরিবর্তে এখানে আমরা প্রোনাউন বসাইছি এবং প্রোনাউন পাচ্ছি এখানে। তারপর এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, আর এখানে টু হচ্ছে আমরা বলেছিলাম যে টু ডট ডট যেখানে থাকে এখানে টু থাকে। তো দেখতে পাচ্ছি ডট ডট মানেই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ একটা থাকবে বা অ্যাডভার্ব থাকতে পারে। ওকে, তো আমরা এখানে অ্যাডজেক্টিভ দিয়ে দেখতে পাচ্ছি, তো এখানে অ্যাডজেক্টিভই থাকবে, সর্বদা অ্যাডজেক্টিভই থাকে। এরপরে যেখানে আছে এখানে ভার্বের এক নম্বর ফর্ম, এটাই হচ্ছে ভার্বের এক নম্বর। কেন টু এর পরে ভার্বের এক নম্বর ফর্মে হয়, অর্থাৎ এটা ইনফিনিটিভ ফর্মে রয়েছে। তো এটাকে যখন আমরা চেঞ্জ করব তখন হচ্ছে নাউন প্রোনাউন এবং ভার্ব যেটা আছে এটা ঠিকই থাকবে। তারপরে টুটা যেটা ছিল এই যে টুটা, এই টুটা উঠে গিয়ে সবাই আমরা এখানে হচ্ছে
সো দেব এবং এখানে উইক যেটা ছিল উইক থাকবে, তারপরে আমরা এই টুটা আছে এই টুটা তুলে দিয়ে আমরা এখানে আবার দ্যাট ইউজ করব। তারপরে বলা হয়েছে পূর্বের সাবজেক্ট বলতে এখানে যে হি আছে, আমি আগে বলেছি যে যদি এখানে হি থাকে তাহলে এখানে হি হবে, ওখানে যদি শি থাকে এখানে শি হবে, এখানে যদি দে থাকে এখানে দে হবে। ওকে, এরপর এখানে বলা হচ্ছে কান্ট বসেছে, অর্থাৎ এখানে আমি বলেছিলাম যে যদি এম ইজ আর থাকে তাহলে এখানে হবে কান্ট, আর যদি ওয়াজ আর থাকে তাহলে এখানে হবে কোড। এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম, কেন এখানে ভার্বের 1 নম্বর ফর্ম দেওয়া যাচ্ছে তাই আমাদের আর খোঁজা লাগবে না, এখানে 1 নম্বর ফর্মটাই বসে গেছে। ওকে, এবার দেখি সবকিছু ঠিকই থাকবে, শুধু এখানে হি ইজ যেমন আছে এখানে সো এর জায়গায় ভেরি হবে, এবং উইক যেটা আছে অ্যাডজেক্টিভ থাকবে, এবং দ্যাট উঠে গিয়ে এই জায়গার মধ্যে অ্যাড হবে, তারপরে পূর্বের সাবজেক্ট, তারপরে আবার কান্ট হবে, তারপরে আবার যে অংশটুকু ছিল এরকম অংশগুলোই এখানে দেওয়া থাকবে। এই ছিল হচ্ছে রুল 1। এবার আমরা চলে যাই হচ্ছে রুলস 2 এর মধ্যে। রুল 2 এর মধ্যে বলা হয়েছে জিরান্ট, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যেটা আছে এটাকে বলা হয় জিরান্ট। তো এইটাও যুক্ত যে সিম্পল সেন্টেন্সটা আমরা পাবো এটাকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে পারবো সেই বিষয়ে এখানে আলোচনা হবে। তো এখানে দেখতেই পাচ্ছি আমরা এখানে অবজেক্ট রয়েছে, তারপরে এনপি প্লাস আবার ভার্ব যুক্ত। হ্যাঁ, তো এখানে দেখি জিরান্ট থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে এনপি, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে হচ্ছে অবজেক্ট। এরপর আমরা যখন এটাকে চেঞ্জ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই যে ভার্বের সাথে আইএনজি জিরান্ট যে অংশটুকু আছে জিরান্টটা উঠে যাবে, উঠে গিয়ে আমরা এখানে হোয়েন ইউজ করতে পারি, অ্যাজ ইউজ করতে পারি, সিন্স ইউজ করতে পারি। তারপরে দেখো এখানে নাউন প্রোনাউন নিয়ে আসতে বলছে, এখানে কিন্তু এই অংশ থেকে শুরু করে এই অংশের মধ্যে কোনো ধরনের নাউন প্রোনাউন নাই, তাহলে আমরা এখানে নাউন প্রোনাউনটা কোথায় পাবো? এখন কথা হচ্ছে প্রথম অংশে নাই ঠিক আছে, কিন্তু দ্বিতীয় অংশে তো নাউন প্রোনাউন আছে, তো এই দ্বিতীয় অংশের নাউন প্রোনাউনটা আমরা এই জায়গার মধ্যে ব্যবহার করব। এবার সেই ভার্ব কোথায় নিয়ে আসবো, ভার্ব কোথায় পাবো? এই যে এখানে ভার্ব রয়েছে, এই ভার্বটা যদি দেখা যাচ্ছে যে দ্বিতীয় অংশের ভার্বটা যেমন এই যে এখানে বলা আছে যে গোয়িং টু মার্কেট হি বথ এ পেন, এই যে দ্বিতীয় অংশের যে ভার্বটার কথা বলেছি এই ভার্বটা কয় নাম্বার ফর্মে আছে সেটা আগে দেখতে হবে। যদি এই ভার্বটা 1 নম্বর ফর্মে থাকে তাহলে এই জায়গায় ভার্বের এই যে প্রথম অংশে যে ভার্বটা থাকবে ওই ভার্বের 1 নম্বর ফর্ম নিয়ে আসতে হবে। আর যদি এটা 2 এ থাকে তাহলে এই অংশের যে ভার্বটা আছে আইএনজি বাদ দেওয়ার পর তার 2 নম্বর ফর্মটা নিয়ে এসে আমাদেরকে এই জায়গার মধ্যে দিতে হবে। তারপরে এখানে যে অবজেক্ট বা এক্সটেনশন থাকবে সেটা বসবে, তারপরে আবার এর পরে যে পুরো অংশটা থাকবে ওই পুরো অংশটা এখানে বসবে। এবার সে যখন কম্পাউন্ড করার সময় অবশ্যই দেখবো যে আমাদের হোয়েন বসুক আর সিন্স হোক আর অ্যাস হোক যেটাই হোক না কেন আমরা ওই অংশটাকে বাদ দেবো, দিয়ে নাউন প্রোনাউন ভার্ব এই পুরো অংশটা এই জায়গার মধ্যে বসাবো, এবং এখানে যে একটা কমা থাকবে সাধারণত বা কমা যদি নাও থাকে তাহলে আবার যখন নাউন প্রোনাউন শুরু হবে তার মাঝখানের মধ্যে আমরা অ্যান্ড দেবো এবং পরে আবার নাউন প্রোনাউন ভার্ব অবজেক্ট ইউজ করব। আর যদি আমাদেরকে বলা হয় যে এই ধরনের বাক্যগুলোকে কমপ্লেক্স থেকে সিম্পল করো তাহলে এই রুলসগুলোকেই আমরা একটু দেখলেই বুঝতে পারবো যে কোন রুলসের মধ্যে পড়েছে। তো আমরা এখানে দেখলে বুঝতে পারবো, আবার বলতেছি যদি জিরান্ট থাকে তাহলে সিম্পল সেন্টেন্স, আর যদি অ্যাস থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স, হোয়েন অ্যাজ সিন্স যখন থাকবে কমপ্লেক্স সেন্টেন্স, আর যদি অ্যান্ড থাকে তাহলে হবে কম্পাউন্ড সেন্টেন্স। উদাহরণের মধ্যে দেখা যাক, প্রথমে দেখেন জিরান্ট দ্বারা শুরু হয়েছে অর্থাৎ গোয়িং টু মার্কেট হি বট এ পেন, সে বাজারে গিয়ে তাই না, বা বাজারে গিয়ে সে একটা কি কিনবে, একটা কলম কিনেছিল, অর্থাৎ বাজারে গিয়ে সে একটা কি করেছিল, কলম কিনেছিল। তো আমরা এখানে বলেছিলাম যে এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারের শুরুতে কিন্তু হোয়েন আছে, এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি ছিল আর এখানে হচ্ছে হোয়েন আছে, তাই হোয়েন দিয়ে দিলাম, তারপরে বলা হয়েছে নাউন প্রোনাউন আসবে, এইখানে যেহেতু কোনো নাউন প্রোনাউন নাই কিন্তু এইখানে আছে, এই নাউন প্রোনাউনটা আমি এখানে নিয়ে আসলাম। তারপরে আমি বলেছিলাম যে এইখানে ভার্বের যে কয় নাম্বার ফর্ম থাকবে এই ভার্বের সেই কয় নাম্বার ফর্ম এখানে বসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি বথ 2 নাম্বার ফর্মে আছে অর্থাৎ ভি2, এই ভি2 যদি থাকে তাহলে গো এর ভি2 হচ্ছে ওয়েন্ট, অর্থাৎ আইএনজি বাদ দেই, আমরা কিন্তু সবাই জানি গো ওয়েন্ট গোউন, তাই এখানে ওয়েন্ট হচ্ছে এবং এখানে অবজেক্ট হিসেবে বা এক্সটেনশন হিসেবে বসে আছে টু মার্কেট বসেছে, তারপরে পরের অংশ যেটুকু ছিল পরের অংশ পুরোটাই রয়েছে, নো চেঞ্জ, একদিকে যা আছে তাই। ওকে, তো আমরা আবার বলেছিলাম যে যখন কম্পাউন্ড করব তখন এই যে হোয়েন বসবে বা অ্যাস বসবে বা সিন্স যেটাই বসুক না কেন ওটা বাদ যাবে, বাদ গিয়ে আমরা এইখানে দেখো পুরো অংশটাকে নিয়ে আসব, তারপরে মাঝখানে যেটা ছিল এই যে কমা আছে, এই যে কমা, এই কমার জায়গায় অ্যান্ড হবে এবং বাকি অংশটুকু যেমন ছিল এমনি থাকবে। বুঝতে পারছেন সবাই আশা করি। তো সব আজকের ক্লাসে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য একটি ক্লাসে। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।